আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজ আমরা ওয়ার্ড ফরমেশনই শিখব, কিন্তু সেখানে মনো শব্দের সাথে অন্যান্য শব্দ যুক্ত হয়ে যে নতুন শব্দ সৃষ্টি হয় বা সেইগুলোর আবার ফরমেশন হয়েছে, এরকম কিছু আমরা আজকে শিখব। তো দেখেন, আমি এখানে বাম পাশে লিখেছি মনো শব্দ হচ্ছে এক। মনো শব্দের অর্থ হচ্ছে এক। এই মনো শব্দের সাথে অন্যান্য শব্দ যুক্ত হয়ে দেখেন কি চমৎকার চমৎকার শব্দ তৈরি হয়েছে। আপনাদের জন্য আমি সেটি আপলোড করছি এবং তৈরি করছি। আশা করি আপনারা অবশ্যই এটা বারবার চর্চা করবেন এবং বারবার অনুসরণ করবেন। এই শব্দগুলোর সাথে পরিচিত হবেন, দেখবেন ভালো লাগবে। অনেক নতুন নতুন শব্দ আমাদের জানা দরকার আছে, আমাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি করার দরকার আছে। তো সেরকমই এখানে কিছু শব্দ আমি আপনাদের জন্য দিচ্ছি। আপনারা অবশ্যই একটু দেখবেন এবং চর্চা করবেন। সম্ভব হলে প্রত্যেকটি শব্দের অর্থ দেয়া আছে, কিছু কিছু শব্দের অর্থ দেয়া আছে, আর ওখান থেকে আমরা আবার অর্থ তৈরি করতে পারবো। যেমন যদি ভার্বের অর্থ দেয়া থাকে, অ্যাডজেক্টিভের অর্থ দেয়া থাকে, অ্যাডভার্বটা ওইভাবে তৈরি করা যায়। আমরা যদি বলি যে ড্রামাটিক, এটা নাটকীয়। আর যদি বলি ড্রামাটিক্যালি, নাটকীয় ভাবে, তো ড্রামাটিক, ড্রামা মানে নাটক, এই নাটকীয় ভাবে, নাটকীয়করণ, এরকম বাংলা করে আপনারা চর্চা করবেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা সবাই জেনে যাবেন এবং শিখে যাবেন এবং আগ্রহ সৃষ্টি হবে। তো দেখেন, মনো দিয়ে যে শব্দগুলো এখানে তৈরি হয়েছে বা আপনাদের জন্য আমি আপলোড করছি, আপনাদের ভালো লাগবে। দেখেন, আমি একটু পড়ছি, আপনারা দেখেন। শুরুতেই মনোকর্ড, এক তারা। মনোকল, এক চোখের চশমা। মনোডিজ, বিলাপ কাব্য লেখক। মনোডিক বা মনোডিকেল, এই দুটো অ্যাডজেক্টিভ। মনোডিকেল অ্যাডজেক্টিভ। এরপরে মনোড্রামা, এক ব্যক্তির অভিনয়যোগ্য নাটক। মনোড্রামা, এটা নাউন। এরপর অ্যাডজেক্টিভ মনোড্রামাটিক, অ্যাডজেক্টিভ। আরেকটা অ্যাডজেক্টিভ আছে মনোড্রামাটিক্যাল, এটাও অ্যাডজেক্টিভ। তারপরে এখানে আপনি তৈরি করতে পারেন মনোড্রামাটিক্যালি, আপনি এটা তৈরি করতে পারেন, কারণ চর্চার মধ্যে দিয়ে কিন্তু আপনি এগুলো সব ফুটে উঠবে। এরপরে মনোগ্রাফ, প্রকরণ গ্রন্থ, মনোগ্রাফ। এরপরে দেখেন, এটা হচ্ছে নাউন। এরপরে মনোগ্রাফার, এটাও নাউন। মনোগ্রাফার, মনোগ্রাফিস্ট, এটাও নাউন। মনোগ্রাফার, মনোগ্রাফিস্ট, তিনটাই নাউন। মনোগ্রাফিক, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এখানে দেখেন লেখা আছে মনোগ্রাফিক। এরপরে মনোগ্রামাটিক্যাল, মনোড্রামাটিক্যালি, এটা অবশ্য ওখান থেকে চলে আসছে, মনোড্রামাটিক্যালি, এটা অ্যাডভার্ব। এরপরে মনোগ্রাম হলো অক্ষর জোড়ানো নকশা। সাধারণত আমরা এটা ইংরেজিটাই সবাই ভালো জানি, যে জামা বা প্যান্ট শার্ট কিনতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে সেখানে যে একটা নকশা থাকে, ওইটাকে সাধারণত মনোগ্রাম বলা হয়। তো ওইটা হলো এক অক্ষর জোড়ানো নকশা, অর্থাৎ সাধারণত কোনো নামের অর্ধাক্ষর দিয়ে বিভিন্নভাবে এটা তৈরি হয়, সেই মনোগ্রাম। এরপরে মনোগ্যামাস, এটা অ্যাডজেক্টিভ। মনোগ্যামিক, অ্যাডজেক্টিভ। মনোগ্যামিস্ট, নাউন। মনোগ্যামি, এক বিবাহ। মনোডি, শোকাত্মক গান। এই মনোডি থেকে মনোডিকেল আসছে, এটা অ্যাডজেক্টিভ। আর মনোডি, এটা নাউন। এরপরে মনোক্রম, এক রঙা ছবি। তারপরে আবার এখানে আমরা আসি মনোলগ, স্বগত। মনোলগ, এটা নাউন। মনোমেনিয়া, এটা নাউন। বাতিক বা উন্মাদ, কোনো কাজের বিষয়ে এ ধরনের মনোমেনিয়া। মনোমেটালিক, এক ধাতু ঘটিত, এটা অ্যাডজেক্টিভ। মনোমেটালিজম, নাউন। এক ধাতু বাদ। লিজম শব্দটা যখন আসে তখন বাদ, নাউনটা বাদ, বাংলায় যেমন একাত্মবাদ, একেশ্বরবাদ, এই ধরনের লিজম বা ইজম, ISM দিয়ে যখন নাউন তৈরি করা হয়। মনোপ্লেন, এক পাখার উড়োজাহাজ, মনোপ্লেন। এরপরে
মনোপলাইজ, এখানে জেডি হবে, এসিও করা যেতে পারে, একচেটিয়া করা, এটা ভার্ব কিন্তু মনোপলাইজ। আমরা এই শব্দটা জানি, অনেক সময় অনেকে কিন্তু বলি যে মনোপলি এই ধরনের আর কি। তো মনোপলাইজ এটা ভার্ব, একচেটিয়া করা। মনোপলাইজার এটা নাউন, মনোপলিস্ট এটাও নাউন। একচেটিয়াকরণ ইত্যাদি, বা যে একচেটিয়া করে এই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে মনোপলি একাধিকার, মনোপলি। মনোসিলেবিক এক অক্ষর বিশিষ্ট, এটা অ্যাডজেক্টিভ। মনোসিলেবিক, আমরা সিলেবল জানি যে মনোসিলেবল এক অক্ষর শব্দ, অর্থাৎ একটি শব্দের একটি শব্দযুক্ত যেটা, সেটাকে আমরা মনোসিলেবল বলি। মনোসিলেবল। মনোথিজম, মনোথিজম একেশ্বরবাদ, মনোথিজম ও মনোথিস্ট নাউন। মনোথিস্টিক অ্যাডজেক্টিভ, মনোথিস্টিক্যাল অ্যাডজেক্টিভ। মনোটোন একঘেয়ে সুর, মনোটোনাস একঘেয়ে, মনোটনি একঘেয়েমি। দেখেন এখানে প্রায় শব্দ আছে 25 কি 26টা শব্দ আছে। আমরা যদি একটু বারবার আমরা চেষ্টা করি এবং আমরা বারবার যদি কি বলা যায়, বারবার যদি আমরা একটু চর্চা করি, অনুশীলন করি, এবং এই শব্দগুলো আপনি যত বেশি পড়বেন তত এই শব্দগুলো আপনার জানা হয়ে যাবে। অনেক বড় বড় শব্দ, অনেক সুন্দর শব্দ। আপনার জীবনের পথে অনেক শব্দ দরকার হবে, এই ধরনের অনেক শব্দ আপনার প্রয়োজন হবে। এই জন্য আমরা বারবার শব্দগুলো অনুশীলন করব, পড়ে নেব, পড়ে যতদূর সম্ভব নিজের মধ্যে আয়ত্ত করা যায়, তাহলে আপনি সফল হবেন। তো আমার এই ছোট্ট ভিডিওটি অনেক নতুন শব্দের একটা সম্ভার আপনি মনে করেন। এই নতুন শব্দের যে ছোট্ট একটি ভিডিও, আপনি যদি কোনো উপকৃত হয়ে থাকেন বা আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনার যেখানে যে বন্ধুবান্ধব আছে তারাও আপনাদের মাধ্যম দিয়ে তারা পেয়ে যাবে, সবাই সেও নতুনদের সাথে পরিচয় হবে। আর আমি যাতে আপনাদের জন্য এভাবে এই আগত সামনে নতুন বছর আসছে, এই নতুন বছর ব্যাপী নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের জন্য আপলোড করতে পারি, তার জন্য আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।